তো বস, আজকের এই ভিডিওতে আমরা ইন্ডিয়ান সিনেমার বেশ কিছু আপডেটস দেবো। তো চলো আজকের ভিডিও শুরু করা যাক। আজকের প্রথম যেটা আপডেট সেটা হচ্ছে দেব মিঠুন চক্রবর্তীর আপকামিং ছবি প্রজাপতি 2। এই ছবিটার কাজ আজ থেকে লন্ডনে শুরু হলো। ছবিটার রেকি কয়েকদিন ধরে চলছিল এবং এই ছবিটার শ্যুট একটা লম্বা সময় ধরে চলবে। লন্ডনে শ্যুট কমপ্লিট হয়ে যাওয়ার পরে তারপরে কলকাতাতেও শ্যুট হবে। ছবিটা আসবে আমরা জানি এবছর ক্রিসমাসে। দেখার এই ছবিটার শ্যুট কবে কমপ্লিট হয় এবং ছবিটা যখন বক্স অফিসে আসে কী রেকর্ড বানায়। আমরা যদি পরবর্তী আপডেটে আসি, সংযুক্তা মিত্র মানে মিমি চক্রবর্তীর যে ক্যারেক্টার রক্তবীজ 2-এ, সেই চরিত্রের একটা পোস্টার ড্রপ করা হয়েছে। তো এই যে পোস্টারটা, সেটা একটা ডিসেন্ট পোস্টার। মিমিকে খুব ভালো লাগছে এবং রক্তবীজও তাকে ভালো লেগেছে। এরকম ধরনের ক্যারেক্টার মিমিকে খুব শ্যুট করে, সে ভালো পারফর্ম করে। দেখার ছবিটা কেমন হয়, ছবির ট্রেলার টিজার কেমন হয়। কারণ উইন্ডোজের কোনো ছবিরই যে পোস্টার ভীষণ আউট অফ দ্য বক্স হয় বা হেভি হয়, এটা আমার মনে হয় না। এবং কয়েকদিন আগে আবিরের যে পোস্টারটা ছিল সেটাও ডিসেন্ট ছিল, এই পোস্টারটাও ডিসেন্ট। আবিরকেও সেখানে ভালো লাগছিলো, মিমিকেও সেখানে ভালো লাগছিলো, বাট পোস্টার ডিজাইনের আলাদা করে খুব বেশি প্রশংসা আমি করতে পারছি না। পরবর্তী এবং অন্যতম বড় যেটা আপডেট, রামায়ণের অ্যানাউন্সমেন্ট টিজার আমাদের প্রত্যেকের ব্যাপক লেগেছে। এবার যেটা বিষয়, রামায়ণের যে বাজেট সেটা হিউজ। দুটো পার্টের বাজেট আনুমানিক 1600 কোটি টাকা, যেখানে ফার্স্ট পার্টের বাজেট আনুমানিক 900 কোটি টাকা এবং সেকেন্ড পার্টের বাজেট 700 কোটি টাকা। তো একটা হিউজ টাকা ইনভেস্ট হয়ে রয়েছে এই দুটো প্রজেক্টে। এবং দুটো ছবি বক্স অফিসে যদি ভালো হয়ে যায়, এর থেকে অনেক গুণ টাকা তুলতে পারে। কারণ লোকে রামায়ণ নিয়ে বরাবরই এক্সাইটেড, খালি ভালো করে বানাতে হবে। সেটা যেন কোনোভাবে আদিপুরুষ না হয়। দেখার রামায়ণ হয় কেমন, তবে ফার্স্ট গ্লিমস যেমন ছিল সেটা ভীষণ অ্যাট্রাকটিভ, ভীষণ ভালো। দেখার ছবিতে যে কাস্ট রয়েছে তারা কীরকম পারফরমেন্সেস দেয়। পরবর্তী যেটা আপডেট সেটা হচ্ছে ওয়ার 2 নিয়ে। আনুমানিক ওয়ার 2 9000 স্ক্রিনে রিলিজ হতে চলেছে এবং এই ছবিটা সবথেকে বেশি শোজ পাবে। এর আগে কোনো হিন্দি ছবি এত বড় রিলিজ হয়নি যেরকমভাবে YRF এই ছবিটা রিলিজ প্ল্যান করছে। লিটারালি কুলির সাথে এই ছবিটার শো নিয়ে মারামারি হতে চলেছে। আমরা সেরকম জিনিসপত্র আগামী দিনে দেখতে পেতে চলেছি। 11ই জুলাই আসতে চলেছে সন অফ সর্দার 2-এর ট্রেলার। দেখার ছবির ট্রেলারটা হয় কেমন। এর আগে টিজার বা গান কোনোটাই খুব বেশি ভালোবাসা পায়নি। দেখার ছবির ট্রেলারটা কি প্রমিসিং হয় এবং ছবিটা কি বক্স অফিসে সুপার হিট ভার্ডিক্ট পায়, দেখার সেটা। পরবর্তী এটা আপডেট, রাজকুমার রাওয়ের ছবি আসছে আমরা জানি, সৌরভ গাঙ্গুলির বায়োপিক। তো সেই ছবিটা নিয়ে আমি তো এক্সাইটেড, তার কারণ ছবির পরিচালকও খুব ভালো, আমার অন্যতম পছন্দের পরিচালক বিক্রমাদিত্য মোটওয়ানে। তো সেই ছবিতে ডোনা গাঙ্গুলির চরিত্র অভিনয় করতে পারে, আমরা দেখতে পেতে পারি মিমি চক্রবর্তীকে। এর আগে মেকার্সরা কনসিডার করেছিল তৃপ্তি দিমরিকে, তবে তারা এখন মিমি চক্রবর্তীকে ভাবছে। আমার মনে হয় খুব ভালো চয়েস, একজন বাঙালি, সে খুব ভালো প্লে করতে পারে। আর মিমি তো এর আগে শাস্ত্রী বিরুদ্ধ শাস্ত্রী, যেটা হচ্ছে পোস্তর হিন্দি ভার্সন, সেখানে অভিনয় করেছিল। দেখার মিমি চক্রবর্তী যদি করে তাহলে মিমি চক্রবর্তীর পারফরমেন্স কেমন হয়। বিশাল ভারদ্বাজ এবং শাহিদ কাপুরের কোলাবোরেশন, এটা হচ্ছে অর্জুন উস্তারা। তো সেই ছবিতে পরপর দুটো গান দিয়ে ছবির শ্যুট স্টার্ট হবে এবং ছবিতে একটা স্পেশাল নম্বর রয়েছে যেখানে দিশা পাটনির সাথে স্ক্রিন শেয়ার করবে শাহিদ কাপুর। দেখার ছবিটা হয় কেমন। বিশাল ভারদ্বাজ এবং শাহিদ কাপুর আমরা ম্যাসিভ কিছু এক্সপেক্ট করছি, তা হায়দারের মতো বা কামিনের মতো হোক। দেখার সেটা হয় কি না। তো এই ছিল আজকের লেটেস্ট আপডেটস। এটা তোমাদের কি অপিনিয়ন জানিও। জনতা আমাদের পাশে আছে। আবার দেখা হচ্ছে। টেক কেয়ার।